ফরেন সার্ভিস একাডেমিতে যাব, সেখানে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে ব্রিফ করছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আমি তো বললাম যে আগামীকাল আমরা আশা করছি যে জামাত ইসলামী আগামীকাল জয়েন করবে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। আজকে তারা অ্যাবসেন্ট কেন, কোনো কারণ? না, একটা একদিন অ্যাবসেন্ট হতেই পারে, বাট কালকে থেকে তারা খুব ভালোভাবে থাকবেন। আমরা সোফার জানি না, বাট আমরা যেটা আশা করছি যে কালকে তারা জয়েন করবে। আমরা মনে করি আমরা সর্বোচ্চ নিউট্রালিটি মেনটেন করছি, আমরা সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান, সবার সাথে আমরা সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন। তো আমার মনে হয় না যে এটা মানে সত্য, আমরা আমাদের সর্বোচ্চ নিউট্রালিটি রাখছি। আমরা আশা করছি এটা একটা খুবই ক্রুশিয়াল পর্ব, খুব দেখছেন তো আজকের থেকে ইন্টেন্সিভ ডিসকাশন হচ্ছে, খুবই সুন্দর পরিবেশে সমস্ত প্রায় সব পার্টিগুলো এসছেন এবং আমরা আশা করছি যে এটা খুব স্মুথলি আমরা জুলাই চার্টারটা গৃহীত হবে। শফিক ভাই, যে জামাত যে প্রেস রিলিজটা দিয়েছিল সেখানে বোঝা গেছে যে তারা লন্ডনে যে যৌথ ঘোষণা সেটা তারা সন্তুষ্ট না। তো আজকে যে তারা বৈঠকে আসলেন না, এটা কি ওইটার ফলাফল? আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন, ওনাদের কাছে জিজ্ঞেস করবেন, তাহলে কালকে তো ওনারা আসছেন আশা করছি। আপনারা তো যোগাযোগ করেছেন, আপনাদের কাছে মানে কোনো ক্লারিফিকেশন দেয়নি? আমরা মনে হয় এটা আপনারা তাদের কাছ থেকে শুনবেন। প্রধান উপদেষ্টার বক্তব্যে নিরপেক্ষতা নিয়ে বারবার এনসিপি এবং জামাতের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই বিষয়ে কোনো জবাব আছে? এটা আমি তো আজকে বললাম যে আমরা মনে করি আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, আমাদের কাজে এবং আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, এবং যারা আমাদের এই জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানে ছিল যতগুলো পার্টি যারাই ছিল সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। আমরা মনে করি এই প্রত্যেকটা পার্টি আমাদের অংশীজন। জামাত আজকে দাবি করেছে যে যেমনটা উনি জিজ্ঞেস করছেন যে লন্ডনে সফর হওয়ার পর বৈঠকে যৌথ ঘোষণার মাধ্যমে তাদেরকে ইগনোর করা হয়েছে, প্রতিবাদ স্বরূপ তারা আজকে বৈঠকে যোগ দিচ্ছেন না। সেই বিষয়টা আসলে আপনাদের না, আমাদের এরকম কিছু আমরা জানি না, আপনারা তাদের সাথে আরও একটু জেনে নেবেন, আপনার তারও সাথে একটু ভালোভাবে কথা বলবেন। আমরা মনে করছি কালকে, তাহলে তো কালকে ওনারা আসছেন, তুই আশা করছি। ফরেন সার্ভিস একাডেমিতে ছিলাম সরাসরি, সেখানে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম।